আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি শুরু করব অমসৃণ তলে বস্তুর গতি। ঘর্ষণের আগে আমি একটা থিওরি পার্ট করেছি, তারপরে একটা নিউমেরিক্যাল করেছি। আজকে পরের থিওরি পার্ট বলছি, যেখানে প্রথম টপিক হচ্ছে অমসৃণ তলে বস্তুর গতি। মানে একটা বস্তু আপাতত আমি সমতলে রাখছি, সেখানে রেখে বস্তুটাকে যদি এফ বল প্রয়োগ করা হয়, কোনো একটা বল প্রয়োগ করেছি, হ্যাঁ এমন একটা বল প্রয়োগ করেছি যার ফলে কিন্তু বস্তুটা গতিশীল হয়ে গেছে, মানে সেই সীমাস্থ ঘর্ষণ টপকে গেছে। এখন পড়াশোনাটা চলো ঘর্ষণের আন্ডারে এই টপিকটা। তো তখন তার ত্বরণ যদি হয়, তাহলে সেই ত্বরণের রাশিমালা কী হবে সেটাই আমরা নির্ণয় করব। আর সেখান থেকে 2-3টে নিউমেরিক্যাল দেখব। তো যদি এই বস্তুটাকে এফ বল প্রয়োগ করা হয়, আমরা জানি ঘর্ষণ বল কাজ করবে এই জায়গাতে। এইখানটা আদেও এরা মসৃণ না, আমরা যত এটা মসৃণ দেখে বলি না কেন, এটা প্রকৃতপক্ষে অমসৃণ। এই দিকে যে ঘর্ষণ বলটা কাজ করবে বস্তুর গতির উল্টো দিকে, সেটা হচ্ছে এফ কে, কাইনেটিক ফ্রিকশন। এটা কিন্তু এখন চলছে। তাহলে যদি এখানকার ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে হয় বা মিউ ড্যাশ, যা ইচ্ছা নাম দিতে পারো, যদি যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ কে হয়, তাহলে তাহলে চলো ঘর্ষণ বল চলছে, মানে চলো ঘর্ষণের আন্ডারে চলো ঘর্ষণ বল এফ কে সমান মিউ কে ইন্টু আর, আর মানে রিয়াকশান বার করতে হবে। এই বস্তুটার ওজন নিচের দিকে পড়ছে এমজি, কার ওপর পড়ছে? মেঝের ওপর পড়ছে, যে মেঝে বা যে তলের ওপর রাখা আছে। তো সেই তলটা সমান একটা রিয়াকশান ফেরত দিচ্ছে, সেটাকে আমি এরকম রিয়াক্ট করছে আর দিয়ে দেখালাম। অবশ্যই আমরা জানি এখানে আর সমান এমজি। এই কেসটা সব সময় নয়, কিন্তু আমি দেখিয়েছিলাম যে অনেক রকমের আর হতে পারে। তাহলে মিউ কে ইন্টু এম জি, এটা যদি হয়ে যায় তাহলে এবারে তুমি লব্ধি বলের কথা ভাবো। এটা আলটিমেট চলছে, তার মানে এই বলটা জিতে গেছে এর থেকে, এ আটকানোর চেষ্টা করছে আর এটা দিয়ে চালু করার চেষ্টা করছে আমি। চলে গেছে মানে এটা বেশি এটা কম, এটার গতি রয়েছে, এটার ত্বরণকে আমি এ নাম দিয়েছি। তাহলে আমি লিখতে পারি অতএব মোট বল বা কার্যকরী যে বলটা ওটাকে গতিশীল করাতে সাহায্য করছে, যেটা কাজে লাগছে, কার্যকরী বল এফ টোটাল সমান সমান এফ মাইনাস এফ কে, বা তুমি লিখতে পারো এম এ সমান এফ মাইনাস মিউ এম জি। তাহলে এখান থেকে তুমি এ সমান পেয়ে যাবে এফ মাইনাস মিউ এম জি বাই এম করলে হবে। তুমি আরেকটু এগিয়ে কাটাকুটি করে রাখতে পারো, না রাখলেও চলবে। এইটা হচ্ছে ত্বরণের রাশিমালা। আলাদা করে ত্বরণের রাশিমালাটা মুখস্থ না করাই ভালো আমার মতে এইটুকুই যথেষ্ট। আমি বুঝে গেছি যে এটা চলছে কেন। এটাকে আমি প্রযুক্ত বল দিয়েছি একটা বেশি পরিমাণে, সীমাস্থ ঘর্ষণ টপকে গেছে, জিনিসটা চলছে। চলন্ত অবস্থাতেও তলটা একটা ঘর্ষণ বল দেবে, বাধা দেবে। তো আলটিমেট আমি জিতেছি, মানে আমি বেশি বল প্রয়োগ করি। তাহলে লব্ধি বলটা কত বার করো, লব্ধি বল সমান নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ভর ইন্টু ত্বরণ পুট করো, তাহলে তুমি ত্বরণের রাশিমালা বা ত্বরণটা বার করে ফেলতে পারবে। এবার এখান থেকে কোয়েশ্চেন দেখো কিভাবে জিনিসগুলোকে করতে হবে। বলছে মেঝের ওপর একটা 10 কেজি ভরের বস্তুকে রাখা হলো, রেখে তাকে 60 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। এই মেঝে, এখানকার ঘর্ষণ গুণাঙ্ক, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, চলো ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে। কেন দিয়েছে আমি সেটা বলছি। একে বল প্রয়োগ করা হয়েছে, বলেছে 60 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। সূত্রে যেও না, আমি কি ফর্মুলা বানালাম সেই ফর্মুলায় জোর না দিয়ে ফিজিক্সটাতে জোর দাও। তো আর কি কি লেখা যাবে, এর ওজন বলেছে 10 কেজি, তাহলে নিচের দিকে এম জি সমান 10 ইন্টু 10, যদি আমি জি কে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই, তাহলে এটা হয়ে যাচ্ছে 100 নিউটন। আর রিয়াকশান, কে রিয়াক্ট করবে না, এর ওজনটা মেঝের ওপর পড়ছে, তো মেঝে রিয়াক্ট করবে, মেঝের রিয়াকশান হবে, আমরা জানি এটাই হবে। তাহলে রিয়াকশান পেয়ে গেলাম। ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? এই দিকে কাজ করবে। এদিকে কোন ঘর্ষণ বল কাজ করবে? যদি বস্তুটা চলে তাহলে কাজ করবে চলো ঘর্ষণ বল, যদি বস্তুটা থেমে থাকে তাহলে কাজ করবে স্থিত ঘর্ষণ বল।
এবারে বস্তুটা চলছে কি চলছে না প্রথমে একটা টেস্ট করার দরকার আছে। তো আমি এই পারে রাফে করো আর তুমি মেন জায়গার মধ্যে করো, যেটা খুশি করতে পারো। তো স্থিত ঘর্ষণ বলে সীমাস্ত মান কত হতে পারে? স্থিত ঘর্ষণের সীমাস্ত মান এফএস যদি নাম দাও, মানে স্থিত ঘর্ষণ সর্বোচ্চ তোমাকে কত বল দ্বারা আটকাতে পারে সেটা একটু দেখে নি। আমি কি তার থেকে বেশি বল দিয়েছি? যদি দিয়ে থাকি তবে চলবে, তবে ত্বরণ বার করবো, নাহলে বার করার দরকার নেই। এফএস সমান মিউ ইন্টু আর, মানে মিউ এস ইন্টু আর। মিউ এস এর মান 0.4 ইন্টু আর হচ্ছে 100, তাহলে 40 নিউটন। তাহলে স্থিত ঘর্ষণ সর্বোচ্চ, মানে ঘর্ষণ নিজে সর্বোচ্চ 40 নিউটন দিতে পারে, আর আমি দিয়েছি 60 নিউটন। তাহলে ও কি আমাকে আটকাতে পারবে? তাহলে ও আমাকে আটকাতে পারবে না। এই টেস্টিং এর মাধ্যমে বুঝতে পারছি যেহেতু প্রযুক্ত বল গ্রেটার দ্যান এফএস, তাহলে চলবে অবশ্যই। এবারে চলবে যখন, তখন অঙ্কটা এবারে আলাদা করে করা যাক। তাহলে এখন কাজ করছে, এখন জিনিসটা চলছে, চলছে মানে এখানে কাজ করছে কাইনেটিক ফ্রিকশন বা গতীয় ঘর্ষণ বা চল ঘর্ষণ। তাহলে লিখে ফেলা যাক। এখানে যা যা পেয়ে গেছি, আর সমান এমজি সমান সমান 10 ইন্টু 10 সমান সমান 100 নিউটন, আর প্রযুক্ত বল সমান সমান 60 নিউটন। অতএব এফ কে সমান মিউ কে ইন্টু আর। চলো ঘর্ষণ গুণাঙ্ক খানিকটা কম হয়, মিউ কে হচ্ছে 0.3, আর হচ্ছে 100, করলে 30 নিউটন। তাহলে তুমি একটা বস্তুকে ঠেলছো 60 নিউটনে, বস্তুটার তলায় কেউ একজন লুকিয়ে থেকে তোমার উল্টো দিকে 30 নিউটন বল দিচ্ছে, তাহলে আলটিমেট কাজে লাগছে কোন বলটা? অতএব মোট বল বা কার্যকরী বল সমান সমান এফ মাইনাস এফ কে, 60 মাইনাস 30 করলে 30 নিউটন মোট বল এটা যদি হয়। অতএব ত্বরণ, কোনো ফর্মুলায় যেতে বারণ করছি, ত্বরণ সমান বল ভাগ ভর। ভর বলেছে 10 কেজি, তাহলে করলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো জিনিসটা বোঝা গেল কিনা। পরের প্রশ্নটা লক্ষ্য করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এটা কিন্তু এসেছে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বলছে মেঝের ওপর একটা ব্লককে রাখা আছে, সেই ব্লকটাকে রেখে, লোহার ব্লক আছে, 10 কেজি ভরের ব্লক, ভরটা দিয়ে দিচ্ছি, ভর না দিয়ে আমি এখানে এম দিলাম, এম সমান 10 কেজি লিখে রাখলাম। এটাকে মেঝের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি দড়ির সাহায্যে টানা হচ্ছে। মানে যদি মেঝের সাথে 30 ডিগ্রি কোণ, মানে তো এই কোণটা এই দিকে টানা হচ্ছে, এই কোণটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটাকে আমি থিটা নাম দিলাম, থিটা সমান বলে রাখছি 30 ডিগ্রি। ওইখানে 30 ডিগ্রি দিলাম না, ওখানে থিটা দিলাম। এবারে ভালো করে ভাবো কি কি বল কাজ করছে যখন টানা হচ্ছে। তখন নিচের দিকে বল কাজ করছে এমজি। রিয়াকশন কোন দিকে কাজ করবে? রিয়াকশন কাজ করবে অবশ্যই ওপর দিকে। আর টানছ মানে ঘর্ষণ কাজ করবে এইদিকে একটা এফ। চলছে কি চলছে না আমি পরে বলছি। এই টানের দুটো উপাংশ হবে, একটা হবে টি কস থিটা, আর একটা উপাংশ হবে বলতে গেলে এইদিকে টি সাইন থিটা। এই হচ্ছে টোটাল ফোর্স বস্তুটার উপরে। তাহলে ভেবে দেখো, এই কেস আমি আগে করিয়ে রেখেছি যে মেঝের ওপরে যদি এরকম টানা না হতো তাহলে মোট নিচের দিকে যেটা চাপ পড়তো, মানে মেঝের গায়েতে যে বলটা প্রযুক্ত হতো সেটা হচ্ছে এমজি। এখন এই টি সাইন থিটা খানিকটা হালকা করে দিচ্ছে, এই যে ওয়েটটা পুরোটা পড়বে না, কারণ দড়ি বেঁধে তুমি টানছো, টানার ফলে একটা উপাংশ দেখতে পাচ্ছি আমরা ওপর দিকে হয়েছে, তাহলে খানিকটা এর ওজনটা যেন কমে যাবে। মানে সত্যিকারের ওজন কমছে না, কিন্তু মেঝের ওপরে যে বলটা এসে পড়ছিল সেটা খানিকটা কমে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি যে রিয়াকশন চিত্রানুসারে কি লিখতে পারবো? রিয়াকশন হবে এমজি থেকে খানিকটা কম। কতটা কম? টি সাইন থিটা পরিমাণ কম। এটা আমার কাজে লাগবে। এখানকার ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে মিউ, তাহলে এটা স্থিত ঘর্ষণ গুণাঙ্ক। আমার প্রশ্ন হচ্ছে ব্লকটা চালু হবে বা গতিশীল করতে হলে ন্যূনতম কত বল লাগবে? মানে ঠিক ওই বলটা দিলেই চালু হয়ে যাবে, ওর আগে বল দিলে চলবে না, ওর থেকে বেশি বল দিলে ত্বরণ নিয়ে দৌড়াবে। তার মানে আমার সেই সীমানাতে কাজ করতে হচ্ছে, মানে সীমানা মানে সীমাস্ত বল নিয়ে কাজ করতে হবে, সীমাস্ত ঘর্ষণ বল। একে তুমি এফএস নাম দাও আর এফ নাম দাও, যাই দাও, এটাকে যেরকম খুশিভাবে লিখতে পারো। তো লক্ষ্য করে দেখো, অতএব
সীমাস্ত ঘর্ষণ, সীমাস্ত ঘর্ষণ সমান সমান আমি লিখতে পারবো এফএস সমান মিউ ইন্টু আর। তাহলে মিউ ইন্টু আর মানে মিউ ইন্টু এমজি মাইনাস টি সাইন থিটা, এটা হচ্ছে সীমাস্ত ঘর্ষণ। আর একে যে নিয়ে যেতে যে চালু করছে সেটা কে করতে চাইছে? একে চালু করতে চাইছে, লক্ষ্য করো এই ফোর্সটা, এই ফোর্সটা তো ওজনটাকে খানিকটা কমিয়েছে। এই যে মেঝের গায়েতে যে চাপ পড়ছিল সেই চাপটাকে খানিকটা কমিয়েছে এই ফোর্সটা। আর এই ফোর্সটা এই ব্লকটাকে ডান দিকে টেনে নিয়ে যেতে চাইছে, পারছে না। কত বল দিলে পারবে সেটাই আমার প্রশ্ন, কত টানটা হলে পারবে সেটাই আমার প্রশ্ন, বা এখানে প্রশ্ন করেছে। তাহলে এই ফোর্সটা যদি এই ফোর্স উল্টো দিকে যে আটকানোর চেষ্টা করছে ওর থেকে সামান্য বেশি হয় তাহলে পেরে যাবে। তাহলে আমরা আপাতত অঙ্ক করবো এই সীমানাতে অঙ্ক করব। অতএব বস্তুটি গতিশীল করতে হলে, বস্তুটি গতিশীল করতে কি শর্ত হবে না, টি কস থিটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান হতে হবে এফএস, টি কস থিটা গ্রেটার দ্যান এফএস হতে হবে। বা আমরা অঙ্কটা করবো সমান, ন্যূনতম বললে সমান দিয়ে করবো, মানে ওই অবস্থায় টলবল করবে, এর থেকে বেশি দিলে ত্বরণে দৌড়াবে। টি কস থিটা সমান এফএস, যদি মান বসিয়ে দাও মিউ এমজি মাইনাস মিউ টি সাইন থিটা, তাহলে এখান থেকে যদি তুমি এইটা নিয়ে চলে আসো তাহলে টি কমন গেলে কস থিটা প্লাস মিউ সাইন থিটা, কোনো মান বসানোর দরকার নেই, লাস্টে বসাবো, সমান সমান থাকবে মিউ এমজি, বা এখান থেকে পাবে টিটাই বার করতে বলেছে, টি সমান মিউ এমজি বাই কস থিটা প্লাস মিউ সাইন থিটা। এইখানে যদি তুমি মানগুলো বসিয়ে দাও, এবারে মিউ বলেছে 0.5, এম বলেছে 10 কেজি, জি এর ভ্যালু তুমি 9.8 বসাও, ডিভাইডেড বাই কস থিটা, কস 30 তুমি জানো যে √3/2 প্লাস মিউ হচ্ছে 0.5 ইন্টু সাইন 30 হাফ, এটা যদি করো তুমি ক্যালকুলেটারে চালালে পাবে 43.9 নিউটন। মানে 43.9 নিউটন বল দিলেই এই জিনিসটা টলবল করা শুরু করে দেবে, মানে ওটাই হচ্ছে ন্যূনতম বল। এর থেকে বেশি বল দিলে ওটা আরামসে চলতে থাকবে। তো তোমার যেটা এখানে বোঝার সবচেয়ে, যে এই উপাংশ ভেঙে আমাদের রিয়াকশানটা ঠিকঠাক বার করতে হবে। রিয়াকশান এমজি লিখে দিলে হলো না, রিয়াকশান এমজির থেকে খানিকটা কম হচ্ছে, এটা খানিকটা কমিয়ে দিচ্ছে। আর চালু হবে কিসের জন্য, টি কস থিটা এটাকে টেনে চালু করার চেষ্টা করছে, সেই মানটা আর এই মানটা নিয়ে তোমায় ভাবতে হবে যে কোনটা বেশি হলে কার থেকে তবে বস্তুটা গতিশীল হবে, তাহলে জিনিসটা তুমি পেরে যাবে। এবারে চলে আসা যাক পরের টপিক, ঘর্ষণ কোণ। আর ঘর্ষণ সংখ্যা আমি তারপরে বলবো। তো ঘর্ষণ কোণ কাকে বলে, খুব সহজ জিনিস, ভালো করে বোঝো। যে ছবি তোমরা জানো সেটাকে আমি আবার এঁকেছি। একটা ব্লক আছে, যে ব্লকটার মাস মনে করো এম, তো তার নিচের দিকে একটা ওজন কাজ করবে এমজি, সেটা আমি আর দেখাচ্ছি না, এখন আমার প্রয়োজন নেই বলে। নিচের দিকে একটা ওজন কাজ করবে এমজি, যেটা মেঝের ওপর পড়বে, তার ফলে মেঝে একটা রিয়াকশান দেবে, সেটা আমি দেখিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, এমজি আঁকা থাক। এটাকে যখন টানা হবে এই দিকে এফ বল প্রয়োগ করে, যে কোনো একটা বল প্রয়োগ করে, তখন এই দিকে ঘর্ষণ বল কাজ করবে। হ্যাঁ, এই দিকের বলটা বাড়ালে ঘর্ষণ বলের মান বাড়বে, এই দিকের বল বাড়াতে বাড়াতে একটা সময় পর্যন্ত ঘর্ষণ বাড়তে থাকবে, তারপরে আর কিন্তু একে আটকাতে পারবে না। তো যতক্ষণ পর্যন্ত বেড়ে বেড়ে বস্তুটাকে স্থির রাখতে পেরেছে, মানে এটা হচ্ছে স্থিত ঘর্ষণের সীমাস্ত মান, সেই জন্য লিখেছি সীমাস্ত ঘর্ষণ। তো সেই সিচুয়েশন নিয়ে কথা বলছি, সেই সিচুয়েশনে হচ্ছে সীমাস্ত ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া, এই দুজনের যে লব্ধি হবে, দুটো ভেক্টর না, লম্ব প্রতিক্রিয়া একটা বল সেটা ওপর দিকে কাজ করছে, আর সীমাস্ত ঘর্ষণও এদিকে একটা বল সেটাও এদিকে কাজ করছে, এদের দুজনের লব্ধি হবে। ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা যদি আমি একটা আয়তক্ষেত্র মতো আঁকি, তাহলে এটার যে কর্ণ হবে সেইটা হবে এদের লব্ধি বল। এই লব্ধি বলটাকে যদি তুমি কিউ নাম দাও, কাদের লব্ধি বলছি, আর এবং এফ এর লব্ধি, যেখানে এফ হচ্ছে সীমাস্ত মান আর আরটা হচ্ছে আমি বলে রাখছি লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া। তাহলে কিউটা কি, এই যে সীমাস্ত ঘর্ষণ বল এবং লম্ব প্রতিক্রিয়া তাদের লব্ধি, এই লব্ধিটা মানে কিউটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় ঘর্ষণ কোণ। মানে এখানে ল্যামডা হয়ে গেল ঘর্ষণ কোণ, ঘর্ষণ
কোণ, ভালো করে বোঝো। আবার সংজ্ঞাটা মিলিয়ে নাও। কোনো একটা জায়গায় যদি সংস্পর্শে থাকে দুটো তল, তাহলে সীমাস্থ ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার যে লব্ধি হবে, সেই লব্ধিটা লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে যতটা কোণ করবে তাকে বলা হবে ঘর্ষণ কোণ। খুব সহজ জিনিস, ভালো করে বুঝে রেখো। যেখানে কিউটা কি, কিউ হলো আর ও এফ এর লব্ধি, একে বলা হয় লব্ধি প্রতিক্রিয়া, কিউ এর নাম। এবারে যদি আমরা কিউটার দুটো উপাংশ ভাঙি তাহলে কি কি পাবো? একটা ভেক্টর আছে এই বরাবর, এর একটা উপাংশ হবে এই বরাবর, আর একটা উপাংশ হবে এই বরাবর। তো আমরা লিখতেই পারি, ভালো করে লক্ষ্য করে দেখো, যে যদি, তার আগে লিখে নিই, যদি ঘর্ষণ গুণাঙ্ক, অবশ্যই স্থিত ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, তাহলে এফ সমান হবে মিউ ইন্টু আর, স্থিত ঘর্ষণের সীমাস্থ মান। আমি মাঝে মাঝে এটাকে এফএস দিচ্ছি, আবার কখনো এফ দিচ্ছি, জিনিসটা বুঝে রেখো যে সীমাস্থ ঘর্ষণ নিয়ে কাজ করছি। এস দিলেও হবে, না দিলেও চলবে, তোমার আইডিয়াটা ঠিক থাকলেই হবে। এবারে যদি কিউ এর দুটো উপাংশ ভাঙা যায়, কিউ এর দুটি উপাংশ, একটা হবে কিউ কস ল্যামডা ও কিউ সাইন ল্যামডা। কোন দিকে কাজ করছে ভালো করে লক্ষ্য করো। কোণের সঙ্গে লেগে থাকা উপাংশ হবে কস ল্যামডা, তাহলে এইটা হয়ে যাচ্ছে বলতে গেলে কিউ কস ল্যামডা, আর এইটা এই দিকের উপাংশটা হবে 90 ডিগ্রি দিকে যে উপাংশ হয় সেটা হচ্ছে কিউ সাইন ল্যামডা। তাহলে আমি লিখতে পারি অতএব এফ সমান কিউ সাইন ল্যামডা, আর আর সমান হয়ে যাচ্ছে আমাদের কিউ কস ল্যামডা। এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। যদি তুমি 1/2 করে দাও, 1/2 যদি করো তাহলে কি পাবে লক্ষ্য করো। 1/2 করলে পাবে এফ বাই আর সমান সমান কিউ সাইন ল্যামডা বাই কিউ কস ল্যামডা, কিউ সাইন ল্যামডা বাই কিউ কস ল্যামডা। কিউ কিউ কেটে যাবে, এফ এর জায়গায় যদি তুমি বসিয়ে দাও মিউ ইন্টু আর, তাহলে এফ বাই আর মানে কি মিউ দাঁড়াচ্ছে, তার মানে মিউ সমান দাঁড়িয়ে গেল ট্যান ল্যামডা। প্রমাণ আকারে পড়তে পারে, তার মানে বলতে চাইছি যে প্রমাণ কিরাম পড়বে, যে কোনো দুটো তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক ওই তলের জন্য যে ঘর্ষণ কোণ হবে, ঘর্ষণ কোণের ট্যানজেন্টের সমান। ঘর্ষণ গুণাঙ্ক সমান ঘর্ষণ কোণের ট্যানজেন্ট। এটাকে বাংলায় লিখলে ঘর্ষণ গুণাঙ্ক সমান ঘর্ষণ কোণের ট্যানজেন্ট, এটা তোমরা কিন্তু প্রমাণ আকারে পেতে পারো, তো জিনিসটাকে মনে রাখবে। এবার এখানে আরো একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে যদি আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করে দিই, 1 নম্বর 2 নম্বর সমীকরণে স্কোয়ার করে যদি অ্যাড করে দিই, যে 1 স্কোয়ার প্লাস 2 নম্বর স্কোয়ার যদি করি, তাহলে কি পাবো এখান থেকে? এফ স্কোয়ার, বাঁদিকে আছে এফ স্কোয়ার এই প্রথম সমীকরণে, আর দ্বিতীয় সমীকরণে আর স্কোয়ার, এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এইদিকে আসবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার ল্যামডা প্লাস কস স্কোয়ার ল্যামডা, কমন নিলে সাইন স্কোয়ার ল্যামডা প্লাস কস স্কোয়ার ল্যামডা, এটা মানে 1 হয় জানি আমরা। তার মানে আমরা পেয়ে যাচ্ছি কিউ সমান রুট ওভার অফ এফ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সমীকরণ নিয়েও কাজ করতে পারো, অথবা তুমি যদি এফ এর জায়গায় আরেকটু এগিয়ে লেখো, এফ মানে মিউ ইন্টু আর, তাহলে কিউ সমান দাঁড়াবে রুট ওভার অফ মিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা থেকে যদি আরও 1 লাইন এগো, যদি আরটা কমন নিয়ে নাও, তাহলে তোমার যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কিউ সমান আর ইন্টু রুট ওভার অফ 1 প্লাস মিউ স্কোয়ার। এইগুলোও প্রমাণ আকারে পড়তে পারে, বা এখান থেকে অঙ্কও পড়তে পারে। ফর্মুলা মুখস্থ হলে ভালো কথা, না হলে জিনিসটা বুঝে রাখো যেন তুমি পরীক্ষায় যে কোনো মুহূর্তে নামিয়ে নিতে পারো। ভালো করে লক্ষ্য করো, ঘর্ষণ কোণ কাকে বলে, এই প্রমাণটা ইম্পর্টেন্ট, কাকে বলে এবং প্রমাণ করো যে কোনো তলের
কোনো দুটো তলের মধ্যে যে ঘর্ষণ গুণাঙ্ক রয়েছে সেটা ওই দুটো তলের জন্য যে ঘর্ষণ কোণ হবে তার ট্যানজেন্টের সমান। এবার এখান থেকে ঘর্ষণ শঙ্কুটা জেনে নেওয়া যাক। আমি এখানে ঘর্ষণ শঙ্কুর সংজ্ঞাটা লিখেছি, এইভাবে তোমরা সংজ্ঞাটা দিতে পারো যে আমরা তো এতক্ষণ ধরে যেটা বলছিলাম ঘর্ষণ কোণ, সেটা হচ্ছে যে কোনো বস্তুকে একদিকে যদি এই দিকে টানা হয় তাহলে লম্ব প্রতিক্রিয়া তো ওপর দিকে থাকবে, আর ঘর্ষণ বল বাঁ দিকে হচ্ছে, তাহলে এই দুজনের লব্ধি হচ্ছে কিউ, আর যেটা কোণ করেছে সেটা হচ্ছে ল্যামডা। ঠিক আছে, ভালো কথা। কিন্তু যদি এই ফোর্সটা এদিকে না দিয়ে তুমি যদি ফোর্সটা এদিকে দাও, ফোর্সটা যদি এদিকে হয় তখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? তখন তো ঘর্ষণ বল কাজ করবে এই দিকটায়। তখন এদের লব্ধি কোন দিকে কাজ করবে? একই বল একই বস্তু, তখন এদের লব্ধিটা কাজ করবে এই বরাবর, তাই না? ভেবে দেখো, তাহলে আমি ওই দিকে টানলে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া লব্ধি কাজ করছে এই বরাবর, আমি এই দিকে টানলে ঘর্ষণ বল আর লম্ব প্রতিক্রিয়া লব্ধি কাজ করছে ওই দিকে, পেনগুলো যেমন ধরছি সেই বরাবর। যদি আমি বস্তুটাকে সামনের দিকে টানতাম তখন তাহলে লব্ধি বলটা বা লব্ধি প্রতিক্রিয়াটা কাজ করতো এই পিছন দিকে, তাই না? উল্টো দিকে হচ্ছে, লক্ষ্য করো সবসময়। যদি আমি জিনিসটাকে পিছন দিকে ঠেলতাম তাহলে তখন কাজ করতো সামনের দিকে, এই কিউটা কাজ করতো। তো এটা কি হচ্ছে? এটা ঠিক কর্নেটো আইসক্রিমের মতো হচ্ছে না? কোন আইসক্রিমের কোনের মতো দেখো হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা শঙ্কুর মতো দেখতে হয়েছে, এটাকে বলা হয় ঘর্ষণ শঙ্কু। সেটাই কথায় বলা আছে, ভালো করে লক্ষ্য করো, লাইনগুলোকে মেলাও এই আঁকাটার সঙ্গে বা আমার এই ছবিটার সঙ্গে। একই তলে বিভিন্ন দিকে প্রযুক্ত বলের কথা বিবেচনা করলে, বিভিন্ন দিকে তুমি যদি বল প্রয়োগ করো তবে এটা না না, তাহলে তখন লব্ধি প্রতিক্রিয়া মানে কি কিউগুলো, লব্ধি প্রতিক্রিয়াগুলো কিরম ভাবে কাজ করবে না, এইটা যদি লম্ব হয়, এইটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া, আর এই পেনগুলো হচ্ছে লব্ধি প্রতিক্রিয়া, মানে এই পেনগুলো হচ্ছে কিউ আর এটা হচ্ছে আর। এই লব্ধি প্রতিক্রিয়ার সঙ্গে এরা দেখো একটা শঙ্কুর সৃষ্টি করছে, এটা দেখো একটা শঙ্কুর মতো সৃষ্টি করছে, এই শঙ্কুটাকেই বলা হচ্ছে ঘর্ষণ শঙ্কু। দেখো জিনিসটা বোঝা গেল কিনা? তো যদি শঙ্কুটাকে আমরা আঁকি তাহলে দেখতে হবে শঙ্কুটা এই রকমের একটা শঙ্কু হবে। ঘটনাটা কিন্তু 3D-তে ঘটছে, তো তোমাকে ত্রিমাত্রিক তলে ভাবতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্নটা লক্ষ্য করো, 2 কেজি ভরের কোনো ব্লক অনুভূমিক রাস্তার ওপর রাখা আছে। তাহলে এই হচ্ছে রাস্তা, এর উপর একটা ব্লককে রাখা আছে, এই ব্লকটার মাস বলে দিয়েছে 2 কেজি। তাহলে এর ওজন আমরা জানি সেটা হবে m × g, সেটা কত হবে না 2 × 10 করলে 20 নিউটন। রিয়াকশান কত দিচ্ছে? রিয়াকশান একদম সমান সমান হবে, এটাও হবে তার মানে 20 নিউটন। একে যখন বলছে 6 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, প্রযুক্ত বল যখন 6 নিউটন, তাহলে এটা ত্বরণ একটা সৃষ্টি হবে এদের অঙ্ক অনুযায়ী। বলছে যে প্রথম সেকেন্ডে কত দূর যাবে, তাহলে যাচ্ছে মানে ত্বরণ সৃষ্টি হয়ে গেছে নিশ্চয়ই। তাহলে কত ত্বরণ সৃষ্টি হবে প্রথমে বার করতে হবে আমাদের, তারপরে আমাদের আলটিমেট বলতে হবে প্রথম সেকেন্ডে কত দূর যাবে। তো ঘর্ষণ বল কাজ করবে এইদিকে, এদিক হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে এত। এটা স্থিত ঘর্ষণ বা চলঘর্ষণ না বলে দিল, তোমাকে ওটাই ধরতে হবে চলঘর্ষণ, কারণ বস্তুটা চলছে। তাহলে প্রযুক্ত বল যা যা বলে দিয়েছে লিখে নাও, প্রযুক্ত বল সেটা সমান 6 নিউটন। ঘর্ষণ বল অ্যাকচুয়ালি চলঘর্ষণ বল, তাই আমি এফ কে দিলাম ইকুয়ালস টু মিউ ইন্টু আর হবে, মিউ হচ্ছে 0.2 ইন্টু আর হচ্ছে 20, তাহলে করলে চলে আসছে তোমার 4 নিউটন। ভালো করে বোঝো, তাহলে 6 নিউটন বল প্রয়োগ করেছো, ঘর্ষণ তোমাকে 4 নিউটন দিয়ে আটকানোর চেষ্টা করছো, তারপরে পারবে না আটকাতে, আলটিমেট বস্তুটা যাবে। অতএব মোট বল বা লব্ধি বল সমান সমান 6 নিউটন মাইনাস 4 নিউটন সমান সমান 2 নিউটন। অতএব বস্তু বা ব্লক বলেছে এখানে, ব্লকের ত্বরণ সমান 2 নিউটন ভাগ ব্লকটার ওজন বা ভর বলে দিয়েছে আমাদের 2 কেজি, করলে চলে আসছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পর্যন্ত হয়ে গেছে। এবারে বলছে এটা যেহেতু চলছে তাহলে 1 সেকেন্ডে কত দূর যাবে, 1 সেকেন্ডে কত দূর যাবে এটা হচ্ছে প্রশ্ন। তাহলে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে এস সমান ইউটি, সূত্র লিখেই করা ভালো, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। প্রাথমিক বেগ কত? এটাকে ঠেলে তো স্টার্ট করেছো, প্রয়োগ করতে এটা যাচ্ছে, তাহলে প্রাথমিক বেগ 0 ইন্টু টি বলেছে 1 সেকেন্ড,
প্লাস হাফ ইন্টু ত্বরণ হচ্ছে 1, আবার টাইমও বলেছে 1 সেকেন্ড, তাহলে এটা করলে চলে আসছে এটা 0, 0 প্লাস হাফ মানে 0.5 মিটার। পরীক্ষায় পড়লে অবশ্যই উত্তর লিখবে, সব অঙ্কের উত্তর কিন্তু ফাইনালি লিখে আসতেই হবে, তবে জিনিসটা খুব সুন্দর দেখায়। তাহলে বস্তুটা 1 সেকেন্ডে 0.5 মিটার মানে হাফ মিটার দূরত্ব যাবে। পরের প্রশ্ন লক্ষ্য করো, বলছে এম ভরের একটি ব্লককে বা বস্তুকে অমসৃণ মেঝেতে ভি বেগে ছুঁড়ে দেওয়া হয়েছে। তাহলে একটা বস্তুকে ছুঁড়ে দিলাম ভি বেগে, এটা বলছে কতক্ষণ পরে গিয়ে থামবে। তাহলে এখানে গিয়ে ব্লকটা থেমে গেছে, মানে এখানে গতিবেগ বলতে গেলে 0 মিটার পার সেকেন্ড, এখানে ভি মিটার পার সেকেন্ড বা কিছু একটা। কতক্ষণ পরে এই ঘটনা ঘটবে বলতে হবে। এবার থামছে কেন আগে সেটা ভাবো, কোনো বস্তুকে ছুড়ে দিয়ে থামছে কেন, তাহলে এইখানে ঘর্ষণ বল কাজ করছে যেটা ওকে থামাচ্ছে। তাহলে এখানে প্রথম বার করা যাক, নিচের দিকে কাজ করবে এমজি, ওপর দিকে রিয়াকশনটাও হবে এমজি। এখানে এখানে প্রতিক্রিয়া আর সমান এমজি, অতএব ঘর্ষণ বল এফ সমান হবে মিউ ইন্টু এমজি। এই ঘর্ষণ বলটাই বাধা দিচ্ছে, ওই থামাচ্ছে। তাহলে মন্দন কত হবে, এই মিউ এমজি ভাগ এম করতে হবে, এমটা কেটে গেল, তাহলে মন্দন দাঁড়ালো মিউজি। এবারে ভাবো, একটা বস্তুর প্রাথমিক বেগ জানা আছে, অন্তিম বেগ জানা আছে, মন্দন জানা, তাহলে কত টাইম পরে সেই বস্তুটা থেমে গেছে এটা নিশ্চয়ই আমরা বলতে পারবো। তো আমাদের ফর্মুলা আছে ভি ইকুয়ালস টু, মানে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ মাইনাস এ ইন্টু টি, মানে মিউ জি ইন্টু টি। কোন ফর্মুলা বলছি, এটা হচ্ছে অন্তিম বেগ সমান প্রাথমিক বেগ মাইনাস এটি, একটা ফর্মুলা আছে মনে করে দেখো, যেটা ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এখান থেকে যদি তুমি টাইমটা বার করো তাহলে তোমার হয়ে যাচ্ছে আনসারটা ভি বাই মিউ জি। এই প্রশ্নটা আগে কিন্তু জয়েন্টে এসেছে, তো এখানে তাহলে কারেক্ট আনসার হলো অপশান বি। ভালো করে জিনিসটা লক্ষ্য করো। এখান থেকে এই দুটো প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্ক হিসাবে বাড়িতে করার জন্য দিলাম। এই দুটো প্রশ্নের উত্তর করে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ক্লাস এতটুকুই, পরের দিন দেখা হচ্ছে নত তলে ঘর্ষণ নিয়ে। চলো ততক্ষণ বাড়িতে প্র্যাকটিস চালিয়ে যেও, ভালো থেকো, টাটা।